আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক নারী এবং পুরুষ জানতে চেয়েছিলেন যে হস্তমৈথুনের ঘাটতি পূরণ করার কোনো খাবার আছে কিনা। তো বন্ধুরা, আজকে মাত্র 4টি খাবার বলবো। এই 4টি খাবার যদি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে দেখা যাবে আপনাদের হস্তমৈথুনের ঘাটতি দ্রুত দূর হবে এবং উন্নতি পেয়ে যাবেন। তো প্রথম আলোচনা করবে হস্তমৈথুনটা কি, এটা নিয়ে কেন আমাদের এত ভয় বা আতঙ্ক। মূলত বিষয়টা হচ্ছে, হস্তমৈথুন বলতে বোঝায় কোনো নারী বা পুরুষ জীবনের কোনো একটা সময় নিজের রিল্যাক্সেশনের জন্য, মনের প্রফুল্লতা আনার জন্য নিজে নিজে যে সম্মোহন করেন সেটাকে বলা হয় হস্তমৈথুন বা ফিঙ্গারিং। এখন বিষয়টা হচ্ছে, মেডিকেল সায়েন্স এবং ধর্মগত দিক থেকে কিছু তো এখানে পার্থক্য আছে। আমরা যারা মুসলমান বা ইসলামী শরীয়ত অনুযায়ী চলি, এখানে ধর্মগত দিক থেকে বিধিনিষেধ হচ্ছে এমন যে হস্তমৈথুন করা একটা বড় ধরনের পাপের কাজ, এটা ঘৃণিত কাজ, এটা নিন্দনীয় কাজ। কারণ হচ্ছে, একজন নারী তার লজ্জাস্থানটাকে হেফাজত করবে তার কেবল শুধুমাত্র তার হাজব্যান্ডের জন্য। একজন হাজব্যান্ড বা একজন পুরুষ তার লজ্জাস্থানটা হেফাজত করবে শুধুমাত্র তার স্ত্রীর জন্য। মানে এটা অঙ্গটা আমাদের দুজনের হলেও কিন্তু এটা কিন্তু আমাদের কার্যকারিতার দিক থেকে একজনের জন্য কিন্তু আরেকজনের অঙ্গটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তো যাই হোক, আমরা যেহেতু আজকে ধর্মগত দিক নিয়ে আলোচনা করব না, আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞান নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হচ্ছে যে কোনো নারী বা পুরুষ যখন সে জীবনের কিশোর বয়সটা পেরিয়ে যৌবনে পা রাখে, বা যখন দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে না, বা বিয়ে হলে হয়তো হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন অনেক দূরে আছেন, তখন তাদের রিল্যাক্সেশনের জন্য বা তাদের যৌন যে চাহিদা বা যৌন কার্যক্রম এটা স্বাভাবিক মাত্রায় রাখার জন্য তারা চাইলে মাঝে মধ্যে হস্তমৈথুন করতে পারে, এবং এটা হতে পারে মাসে 3 থেকে 4 বার, এর মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। কিন্তু যখনই দেখা যায় কোনো নারী বা পুরুষ এই তথ্যটুকু জানেন যে এটা করলে সমস্যা নেই, তখন দেখা যায় তারা হস্তমৈথুন করতে শুরু করেন। কিন্তু এটা বোঝার চেষ্টা করেন না যে আমরা যে কথাটা বলি যে মাসে 3 থেকে 4 দিন, কিন্তু আপনারা যেটা করেন এইটা করতে যখন শুরু করেন, যখন এটা ভালো লাগার সৃষ্টি হয়, তখন দেখা যায় যে এটা আপনারা দিনে 1 থেকে 2 বার করতে থাকেন, অর্থাৎ এর প্রতি আসক্ত হয়ে যান, আপনাদের আসক্তি চলে আসে। যখন আপনারা অতিরিক্ত মাত্রায় করবেন, তখন কিন্তু এর একটা ক্ষতিকর দিক আছে। দেখুন, এটা কিন্তু শুধু আপনার রিল্যাক্সেশনই আনে না, আমরা কিন্তু একটা রোগের থেরাপি হিসেবে কিন্তু এটা দিয়ে থাকি। বিশেষ করে যে সকল নারী পুরুষ দেখা যায় হাজবেন্ড ওয়াইফ দূরে আছেন, তাদের মন বিষণ্ণ থাকে বা তাদের যৌন কার্যক্রম ব্যাহত হচ্ছে, অথবা জীবনে বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়েছেন বা কোনো দুর্ঘটনা বড় ধরনের শক পেয়েছেন, তাদের মনে প্রফুল্লতা আনার জন্য কিন্তু এটা একটা থেরাপি। আমরা বলি যে হ্যাঁ, আপনারা মাসে 2-3 বার বা 4 বার আপনারা হস্তমৈথুন করে মনটাকে একটু রিল্যাক্সেশন করেন বা একটু প্রফুল্লতা আনেন, এটা কিন্তু আমরা বলি বা এটা থেরাপি দেওয়া হয়। কিন্তু সেটা যখন আপনি অতিরিক্ত মাত্রায় করবেন, তখন দেখা যাবে যে আপনার নিজের কাছে একটা অপরাধ বোধ কাজ করবে যে আসলে আমি এটা কেন করলাম, আমি এতটা পরিমাণ কেন করতেছি, আমি কেন এখান থেকে বেরিয়ে আসতে পারছি না, আমি আমার গোপনাঙ্গ বা জননাঙ্গের যে ক্ষতিটা করতেছি, এটা করার কারণে আমি আমার হাজবেন্ডের কাছে নিজেকে কিভাবে উপস্থাপন করব, বা হাজবেন্ড চিন্তা করেন আমি কিভাবে আমার স্ত্রীর সামনে নিজেকে উপস্থাপন করব। এই যে যে দুশ্চিন্তাগুলো করতে করতে তখন দেখা যায় যে আপনি নতুন করে আবার এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, বা আপনার একটা রোগের দিকে কিন্তু আপনি নিজেকে ধাবিত করেন। এর জন্য আপনাদের বলবো, সবকিছু যদি নিয়মতান্ত্রিক ভাবে আপনি করেন, সেটা কিন্তু আপনার শরীরের জন্য উপকার হতে পারে। কিন্তু যখনই আপনি অতিরিক্ত করবেন, তখনই ক্ষতি। তো যাই হোক, অনেক নারী এবং পুরুষ আছেন দেখা যাচ্ছে অতিরিক্ত করার কারণে এখন বিয়ে করতে ভয় পাচ্ছেন। বাড়ি থেকে বিয়ের কথা বলতেছে, কিন্তু আপনারা কোনোভাবেই সায় দিচ্ছেন না বা আপনারা বিয়ে করতে চাচ্ছেন না। তাদেরকে বলবো যে আপনাদের এই সমস্যা থেকে দূর করার জন্য যে 4টি খাবার খেতে হবে, পাশাপাশি আপনাদের টোটাল লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে। লাইফ স্টাইল চেঞ্জ করার মধ্যে প্রথম অন্যতম হচ্ছে দিনে অন্তত 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে। রাতে 9টা থেকে 10টার মধ্যে বিছানায় যেতে হবে, ঘুমাতে হবে। এবং প্রতিদিনের যে খাদ্য তালিকা, যে স্বাভাবিক খাবারটা আছে, এটা নিয়মিত খেতে হবে। ভালো করে দাঁত ব্রাশ করতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, এবং মন প্রফুল্ল রাখার জন্য একটু ভালো ফ্রেন্ড সার্কেলতে মিশতে হবে বা ঘুরতে বেরোতে হবে। এবার আসি এর পাশাপাশি যে 4টি খাবার খাওয়ার কথা বলবো। প্রথম নাম্বার যে খাবারটা খাবেন সেটা হচ্ছে কিসমিস। এই কিসমিসটা আমরা অনেকেই জানি না যে এটা কম দামি একটা ড্রাই ফ্রুটের মধ্যে আল্লাহ তাআলা এত প্রকার উপাদান গুণ দিয়ে রেখেছেন। আপনারা প্রতিদিন রাতে আধা মুঠ পরিমাণে কিসমিস বা 20 থেকে 25টি কিসমিস এটা 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখুন। রাতে ভিজিয়ে রাখবেন, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানিটুকুন খেয়ে নেবেন। এরপর নাস্তার সময় চাইলে আপনারা ভেজানো কিসমিসটুকুনও খেতে পারেন। তো এটা কেন খাবেন? কারণ কিসমিসের প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, এবং এটাতে প্রচুর ভিটামিন এবং মিনারেল, যেটা আমাদের শরীরের এনার্জি যে লস হয়ে গেছে, এনার্জিটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। এর পাশাপাশি আমাদের শরীরের যে সক্ষমতা এটা ফিরিয়ে আনে, দুর্বলতা দূর করে। দ্বিতীয় নম্বর যে খাবারটা আমরা খাবো সেটা হচ্ছে কলা। যে কোনো প্রকার পাকা কলা দিনে 2টি, সকালে 1টি, রাতে 1টি করে কলা খাবেন। এই কলায় প্রচুর পরিমাণে আছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম,
এবং জিঙ্ক এবং অন্যান্য উপাদান সমৃদ্ধ। আপনি যখন কলাটা নিয়মিত 2 বার করে খাবেন তখন দেখা যাবে আপনার হস্তমৈথুনের ঘাটতি খুব দ্রুত উন্নতি হতে থাকবে। আপনার চেহারা যে মলিনতা ছিল সেই মলিনতা দূর হয়ে লাবণ্যতা ফিরে আসবে। চাপা ভেঙে গেছিল, গাল একেবারে কোঠরে ঢুকে গেছিল, এটা ফুলে উঠতে শুরু করবে। এই জন্য নিয়মিত 1 থেকে 2টি কলা খেতে থাকবেন। তৃতীয় নম্বর যে খাবারটি আপনারা খাবেন সেটা হচ্ছে কাঠবাদাম। প্রতিদিন গড়ে 4 থেকে 5টি কাঠবাদাম সকালে এবং রাতে খাওয়ার পরে খাবেন। ভালো করে মুখে দিয়ে চিবিয়ে খাবেন। এবং এই কাঠবাদামে আছে প্রচুর ওমেগা 3 ফ্যাট এবং আছে ক্যালসিয়াম, এতে আছে আয়রন এবং অন্যান্য উপাদান বা ভিটামিন এবং মিনারেলের গুণে ভরপুর কাঠবাদাম। এই জন্য আপনার প্রতিদিন গড়ে 4 থেকে 5টি কাঠবাদাম সকালে এবং রাতে খাবেন। লাস্ট নাম্বার 4 নম্বর যে খাবারটি খাবেন সেটা হচ্ছে গরুর দুধ। আপনারা প্রতিদিন গড়ে 1 থেকে 2 গ্লাস গাভীর যে খাঁটি দুধ এটা খাবেন, সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। তবে দুধ খাওয়ার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তারা খালি পেটে খাবেন না, অবশ্যই কিছু খাওয়ার পরে খাবেন। আর একটা বিষয় হচ্ছে কখন দুধ ঠান্ডা করে খাবেন না। দুধটা যখনই জাল দিবেন, জাল দেওয়ার পরে গরম গরম অবস্থায় কিন্তু এটা খাবেন, কারণ দুধ ঠান্ডা অবস্থায় খেলে এর থেকে কোনো প্রকার ভালো গুণাগুণ পাওয়া যায় না। এই ঠান্ডা দুধ খাওয়া আর পানি খাওয়া সমান কথা। এর জন্য দুধটা সবসময় গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। এখন বিষয়টা হচ্ছে যে 4 ধরনের খাবার কি আপনি প্রতিদিন খাবেন? বিষয়টা কিন্তু একদমই না। আপনি স্বাভাবিক খাবার খাচ্ছেন, এর পাশাপাশি দিনে এই যে 4 ধরনের খাবার খেতে বললাম, অন্তত 2 থেকে 3 প্রকারের খাবারটা রাখতে পারেন বা আপনি খেতে পারেন। তাহলে কিন্তু দেখা যাবে উন্নতি চলে আসবে। কতদিন খেলে উন্নতি পাবো? আপনি ন্যূনতম 1টা মাস খান, দেখবেন যে ব্যাপক উন্নতি চলে আসছে। এরপরে যদি মনে হয় যে না আমি আরেকটু খেতে চাই, সেক্ষেত্রে 2 থেকে 3 মাস যখন খাবেন, আপনাদের হস্তমৈথুনের ঘাটতিটা দূর হওয়ার পাশাপাশি যৌন শক্তি বৃদ্ধি পাবে। আপনাদের যে ভ্যাজাইনা আছে বা পেনিস আছে এর ব্যাপক উন্নতি চলে আসবে। এখানে একটা সন্দিগ্ধ উন্নতি চলে আসবে, যেটা আপনি উপলব্ধি করতে পারবেন বা দেখতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার অনেকে বলবেন যে আমি 3 মাসে বেশি খেতে পারবো কিনা। হ্যাঁ, আপনি চাইলে 3 মাসে বেশি খেতে পারেন। তবে যতই খান আর যাই করেন না কেন, একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের এই হস্তমৈথুন কিন্তু প্রথমে কমাতে হবে এবং আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আপনি হস্তমৈথুন করলেন, এটাও খেলেন, তাহলে কিন্তু আশানুরূপ যে উন্নতি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না। এবং এটা যখন 1টা মাস নিয়মিত খাবেন, এরপর চেষ্টা করবেন একটা বিয়ে করে নেওয়ার জন্য, বা ফ্যামিলি থেকে যদি বিয়ে দিতে চায় তাহলে বিয়েটা করতে পারেন। তো এই 4টি খাবার খাবেন, লাইফস্টাইল পরিবর্তন করবেন, এতে কিন্তু উন্নতি চলে আসবে। এরপরেও যদি উন্নতি না আসে তাহলে বসে থাকা যাবে না, নিকট হচ্ছে একজন ভালো রেজিস্টার চিকিৎসকের কাছে যেতে হবে। সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে আপনাদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।